বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে বর্ণাঢ্য ১৯তম জাতীয় পিঠা উৎসব ও বৈশাখী মেলা, যা ইতিমধ্যে পিঠা প্রেমী ও সাংস্কৃতিক মনা মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। আবহমান বাংলার ঐতিহ্যবাহী পিঠাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতেই এ আয়োজন। গত ২৪শে এপ্রিল শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ৩রা মে পর্যন্ত। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই পিঠা উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পিঠা শিল্পীরা অংশ নিয়েছেন। এটা চালু হয়েছে আজকে ৩ দিন, আরো ৫ দিন চলবে। এটা হচ্ছে গৌরনদী পিঠাঘর, বরিশাল। এটা আমাদের নিজস্ব একটা এলাকার নাম। তো গৌরনদীর বিখ্যাত হচ্ছে দই। তো দইটা আমাদের কাছে নেই, পিঠে বিক্রি করতেছি আমরা। এই কারণে আমরা আসলে ২০ থেকে ২৫ পদের আইটেমের পিঠা বিক্রি করে থাকি। আমাদের সোনারে পিঠা করে আছে, স্পেশালি আছে মালপোয়া, নারকেল পুলি, লবঙ্গ লতিকা, ঝাল আইটেম আছে ঝাল পুলি, চিকেন পুলি, ঝাল পোয়া, পাটিসাপটা, সবজি পাকোড়া, খাজা, মুখ পাকো, নকশি। এখানে অনেক রকমের আছে, আসলে গুণে হিসাব শেষ করা যাবে না। আছে মোটামুটি, তেমন এখনো হয়নি, মাত্র শুরু হয়েছে তো ৩-৪ দিন, ওইভাবে প্রচারণা হয়নি, যার কারণে দেখা গেছে ওইভাবে হয় না। প্রায় ৫০টি স্টলে ২০০রও বেশি পদের বাহারি ঐতিহ্যবাহী পিঠা সাজানো হয়েছে, যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আমাদের অ্যাকচুয়ালি গ্রামের বাড়ি চাঁদপুর। চাঁদপুরের ঐতিহ্য তুলে ধরতেই আমরা ইলিশ বাড়ি নামটা দিয়েছি। আমরা এখানেই থাকি, ঢাকাতে স্থানীয়, বাট গ্রামের নিজেদের একটা ঐতিহ্য তুলে ধরার জন্য আমরা এখানে পার্টিসিপেট করেছি। হ্যাঁ, অবশ্যই করা উচিত, কারণ হচ্ছে এখনকার জেনারেশন পিঠার অনেক কিছুই চিনে না। হ্যাঁ, যেমন আগের অনেক ধরনের ট্রেডিশনাল খাবার ওরা চিনে না। তো এখনকার জেনারেশনকে এই পিঠার সাথে পরিচয় করা দেওয়ার জন্য হলেও এরকম একটা উৎসব অবশ্যই প্রতি বছর করা উচিত। ২৪ তারিখ থেকে মাসের শুরু হয়েছে, ৩ তারিখ সামনে ৩ তারিখ পর্যন্ত থাকবে। এখানে আপনার সব ধরনের পিঠা উঠানো তৈরি করা হয়। সব পিঠাও এখনো বানানো হয় না, আরো পিঠা বানানো হবে। এখন আপনার আছে নকশি পিঠা আছে, তারপর পাটিসাপটা আছে, মুখ পাখম আছে, মালপোয়া আছে, আরো পিঠা উঠবে। আরো দর্শকরা যে বরিশালের পিঠা অনেক ভালো এই জন্য আসবে, বরিশালের পিঠা বিখ্যাত এই জন্যই আসবে দর্শকরা। এটা হচ্ছে পিঠাবাড়ি ফরিদপুর। এটা আসলে ২০১৭ সাল থেকে আমরা এটা ব্যবসাটা শুরু করি। আমরা অফিসার্স ক্লাব ঢাকা থেকে শুরু হয়, ঠিক ১৪ এপ্রিল, পয়লা বৈশাখ। তো এত ভালো রেসপন্স হবে আমরা বুঝতে পারিনি। ২০০০ পিস মাল নিয়ে এসেছিলাম, তাতে আপনার 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল। তো এখন আমার মাথায় টনক নড়লো যে এটা তাহলে এখন কাজ করি, আমরা কর্পোরেট লুক তৈরি করি। এরপরে আমরা ফুড গ্রেড প্লাস্টিক কাপে করেছি, 1 টাইম ফুড গ্রেড প্লাস্টিক কাপ। আপনি একটু যদি ক্যামেরাটা দিক দেখেন, করেন, এটা হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিক কাপে। আপনি চাইলে এইভাবে চামচ দিয়েও খেতে পারবেন, আবার আপনি এভাবে ঢেলেও পরিবেশন করে সেল করতে পারবেন। তো আমরা বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া শুরু করেছি। তো এখন বিভিন্ন যত মেলাগুলো হয়, মেলাগুলোতে আমরা এরকম ফ্রিজ সহ আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি। এটা দেখতে পাচ্ছেন ডাবের পুডিং আছে, কুষ্টিয়ার কুলফি আর বগুড়ার সর দই, এই দিয়ে আমরা মূলত সব জায়গায় ক্যাম্পেইন করি। আমাদের এখানে পিঠার নাম বলে শেষ করা যাবে না, অনেক রকম পিঠা আছে। নাম যদি শুরু করে মনে করেন যে বলতেই থাকবে এরকম। হ্যাঁ, তো মোটামুটি আমার স্টলের নাম হচ্ছে পিঠাবাড়ি ফরিদপুর, তার মানে আমি হচ্ছে ফরিদপুরের। তো এই ফরিদপুরের ঐতিহ্যকে টিকে রাখতে আমরা এখানে প্রতি বছর ওই পিঠাবাড়ি ফরিদপুর নামে এই মেলা স্টল নিয়ে থাকি। এবং আমাদের ফরিদপুরের ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে যেমন দুধ চিতই, দুধ পুলি, পাটিসাপটা, তারপরে হচ্ছে আপনার মালাই ভাপা আছে, খিরসা ভাপা আছে, গুড়ের ভাপা আছে। ভাপাই ৩-৪ আইটেমের করে থাকি আমরা। হ্যাঁ, এরকম হাজার রকম পিঠা আছে, চিকেন পুলি, দুধ পুলি, তারপরে নারকেল পুলি, চিকেন ঝাল পোয়া, তারপরে তেল পোয়া, এরকম অনেক পিঠা আছে। আসলে আমি এত নামও জানি না। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে প্রতিদিন সন্ধ্যায় একাডেমির উন্মুক্ত মঞ্চে আয়োজন করা হচ্ছে লোকসঙ্গীত, লোকনৃত্য, আবৃত্তি ও নাট্য প্রদর্শনী। পাশাপাশি মেলায় রয়েছে চারু ও কারুপণ্যের বিভিন্ন স্টল, যেখানে পাওয়া যাচ্ছে নকশি কাঁথা, হস্তশিল্প ও ঘর সাজানোর নানা ঐতিহ্যবাহী সামগ্রী। ভালোই লাগছে আসলে। এরকম প্রতি বছর, বিশেষ করে আমাদের বাঙালিদের উৎসব, পিঠা উৎসব, এটা হওয়া উচিত বলে মনে করি। বিশেষ করে এই যে আমাদের যে ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো টিকে থাকা উচিত আমি মনে করি। প্রতি বছর হওয়া উচিত এটা মনে করি। এটি আমাদের বাংলাদেশের, অর্থাৎ বাঙালি কালচার, এটা আমাদের মনে হয়।
আমি একজন পেশায় একজন সঙ্গীত শিল্পী, আমি পেশনে আসছি। আশা করি উত্তরোত্তর মঙ্গল কামনা করি, সবাই ভালো লাগে। সবাই এখানে আনন্দ উৎসব করতেছে, অলরেডি অনেক কাছে স্টল করছে, বাচ্চারা অনেক আনন্দ উৎসব করছে, এটাই আর কি। এখন তো এই সমস্ত উৎসব নাই বললেই চলে এক প্রকার। আমাদের ঢাকা শহরে যান্ত্রিক পরিবেশে এগুলো একেবারে নাই বললেই চলে। এটার মাধ্যমে আমাদের পরিচয় যে আমরা বাঙালি। ভালো লাগছে মেলাটা। কি পিঠা খাচ্ছ? আমি পিঠা খাচ্ছি, চিতই পিঠা। তাই পিঠা খেতে মজা লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। তুমি কার সাথে এসেছো? আমার বাবা মার সঙ্গে এসেছি। মেলাটা ঘুরে তোমার কেমন লাগছে? অনেক ভালো লেগেছে। অনেক কিছু দেখেছি, অনেক দোকান দেখেছি, অনেক গান হবে এগুলো দেখেছি, অনেক মানুষজনকে দেখেছি, অনেক কিছু দেখেছি, অনেক স্টল দেখেছি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। তিনি বলেন, এ ধরনের আয়োজন দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আজই আমি প্রথম আসলাম, তো এসে এখনো জমজমাট হয়নি তেমন। আশা করি সন্ধ্যার পরে অনেক জমজমাট হবে। তবে একটা স্টল থেকে নিলাম, ভালোই ছিল। ইলিশ বাড়ি থেকে নিলাম, আরো ভালো ছিল। হ্যাঁ, বাঙালির যেহেতু পিঠা অনেক পছন্দ, আমার মনে হয় যে প্রতি বছরই করা উচিত। বৈশাখের আবহে ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে এই পিঠা উৎসব এখন রাজধানীবাসীর জন্য এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়েছে।